আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু বুন্দিয়া রেসিপি। দোকানের মতো মজাদার এই বুন্দিয়া আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন বাসায়। এখন যেহেতু রমজান মাসে মুড়ির সাথে আমরা অনেকেই বুন্দিয়া খেতে পছন্দ করি। দেখে নিন প্রস্তুত প্রণালী। বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি, সাথে দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে আমি বেসনটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য। আমি পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে নিব। আর এই তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে এটাতে কোনো দানাদার ভাব না থাকে। আর এই তো ব্যাটারটা আমি একদম রেডি করে নিয়েছি। দেখুন এটার ঘনত্বটা কীরকম হবে। আমরা যে কেক বানাই কেকের মতো হবে এটার ঘনত্বটা। একদম ঘন হবে না, একদম পাতলাও হবে না। ব্যাটারটা রেডি করে নিয়ে আমি দুটি ভাগ করে নিয়েছি। আমি আলাদা আলাদা ফুড কালার দিব এজন্য। এখানে আমি রেড ফুড কালার দিয়েছি, দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটি ব্যাটারে আমি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা দিয়েও আমি ব্যাটারটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো অরেঞ্জ ফুড কালারের ব্যাটারটাও একদম রেডি। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একদম গরম হয়ে আসবে তখন আমি এই বুন্দিয়াগুলো ভেজে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি গোল ছিদ্রযুক্ত তেলের চামিচ। এখানে আমি তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। অরেঞ্জ যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চামিচটা একটু তেলের থেকে উপরে রাখতে হবে, তাহলে বুন্দিয়াগুলো এরকম সুন্দর হবে। তা না হলে একটার সাথে একটা লেগে যাবে। আর এই তো দেখুন বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো খুব দ্রুতই ভাজা হয়ে যায়, কিছুক্ষণ তেলে দিলেই সাথে সাথেই ভাজা হয়ে যায়। আমি অরেঞ্জ বুন্দিয়াগুলো ভেজে নিয়ে এখন আমি রেড কালারের বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন চামচটা আমি একটু উপরে রেখেছি, আর বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে, একটার সাথে একটা লেগে যায় নাই। এভাবে সবগুলো বুন্দিয়া আমি ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, আর কত সহজেই বাসায় আপনারা তৈরি করে নিতে পারেন এই বুন্দিয়াগুলো। এখন আমি এই বুন্দিয়াগুলোর জন্য শিরা তৈরি করে নিব। চুলায় দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনিতে 1 কাপ পানি দিয়েছি। পানির পরিমাণ আর চিনির পরিমাণ ঠিক থাকলে এই রসাটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। 2-3টা বলক দিলেই রসাটা জাল করা হয়ে যাবে। আর এই তো চিনির পানিটার বলক চলে আসছে, আর শিরাটা একদম রেডি। এখন আমি এটাতে দিয়ে দিব যে বুন্দিয়াগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেইগুলো। আর এই তো বুন্দিয়াগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন শিরাটার সাথে বুন্দিয়াগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে শিরাটা বুন্দিয়ার সাথে ভালোভাবে লেগে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি বুন্দাগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখুন আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি, এটাতে কোনো রসা নেই, পুরো রসাটাই টেনে নিয়েছে বুন্দিয়াগুলো। আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। খুব সহজেই আপনারা এভাবে বাসায় বুন্দিয়া তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। বুন্দিয়াটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা রসালো হয়েছে। আপনারা একবার হলেও এই বুন্দিয়াটা বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।